আসসালামু আলাইকুম। বিশ্বাসের বিজ্ঞান ও ধর্মের সৌন্দর্য এই পর্বে সজল রোশন বিশ্বাস ও বিজ্ঞান কি, কোনটা বিশ্বাস করলে বিশ্বাসের উদাহরণ কি এবং বিজ্ঞানের উদাহরণ কি, এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন। বিশ্বাস হলো, উনি বুঝেছেন, যেটা আমরা দেখি না, কোনো প্রমাণ না আমাদের কাছে নাই, কিন্তু বিশ্বাস করতে হবে, সেটা হলো বিশ্বাস। যেটা আমাদের মেনে নিতে, সেটা বিশ্বাস। আর বিজ্ঞান হলো যেটা আমরা বিশেষভাবে আলোচনা করি এবং পরীক্ষা নিরীক্ষা করে যেটা আমরা পাই, সেটা হলো বিজ্ঞান, বিশেষ জ্ঞানের মাধ্যমে। আর ধর্মের সৌন্দর্য কী কী সে বিষয়ে এই ভিডিওতে তিনি আলোচনা করেছেন। এবং এখানকার কিছু কমেন্টস, আমি পাবলিক কমেন্টস আপনাদেরকে শোনাচ্ছি। যেমন সব যুগে নবী আলাইসাল্লাম এসে প্রথম তদানীন্তন যুগের ধর্মীয় পণ্ডিতদের সাথে প্রথম যুদ্ধ করেছে, এখন আসলেও তার ব্যতিক্রম হতো না। ধন্যবাদ সজল রোশন ভাই, সত্য ছড়িয়ে পড়ুক। যতবার শুনি ততবার কিছু না কিছু শিখি। আপনার প্রতিটি শব্দ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আজ কোরআন অর্থসহ পড়তে শিখেছি, সঠিক জ্ঞান অর্জন করতে পারছি। তা না হলে সে অন্ধ বিশ্বাসের উপরেই নির্ভর করে জীবন চালাতাম। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুন। আপনার প্রতিটি শব্দের অর্থ দারুণ, বলার ধরন অত্যন্ত উন্নত মানের। আমার আব্বা 6 বছর আগে কলকাতা আলিয়া মাদ্রাসা হোস্টেল থেকে পড়াশোনা করে তিনি 3 প্রভিন্স থেকে রেকর্ডকৃত নাম্বার পেয়ে প্রথম বিভাগে কামেল পাস করেছিলেন। কিন্তু তাকে প্রায়শই কবিগুরুর কবিতা আওড়াতে শুনেছি, তাকে ধুতি পড়তে দেখেছি। তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। বর্তমানে কট্টর হুজুররা হলে বলতো, এই মাওলানা হিন্দু সংস্কৃতি অনুসরণ করে, তার হাসর হবে হিন্দুদের সাথে। আপনার আজকের বিষয় এবং বিস্তারিত বক্তব্য খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। এত সুন্দর আলোচনা ইতিপূর্বে অন্য কারো কাছে শুনিনি। অসাধারণ ভালোবাসা, ভালো লাগলো। যে যাহা বলুক, তোমার কথা তুমি বলে যাও। মানুষের জন্য ধর্ম এসেছে যুগে যুগে শান্তির বারতা নিয়ে। সত্যি আর অসাধারণ, কে শুনল না শুনল তাতে কি আসে যায়। সত্য বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আলোচনা শান্তির ধর্মের কথা বলে। আপনার সাথে দেখা করতে পারবো। আমি বাংলাদেশে থাকি, এখন নিউ ইয়র্কে আছি। যতই বলেন ততই ভালো লাগে। সত্যি মানবিক হলো দেশ ও সমাজ অনেক উন্নত হতো। খুব ভালো লাগলো। আর আপনার কথা কি সত্য? আপনাকে এটা লাইক দিলাম। সালাম আপনাকে সজল ভাই। আমি রবের নিকটেই প্রার্থনা করি আপনাকে যেন আজ্ঞা দান করুন। আপনি সবসময় সুস্থ ও ভালো থাকুন। সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ, মাশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা, মনের গভীর সম্পর্কে মনের গভীর স্পর্শ করে। ওনার প্রতিটি ভিডিওতেই বিজ্ঞ লোকেরাই দেখেন, সাধারণ যারা দেখেন সবাই দেখে মুগ্ধ হন এবং অন্তর কেটে যায় ওনার কথাগুলো শুনে। আসলে কোরআনকে অনেকে পড়ে, কিন্তু কোরআনকে হৃদয়ঙ্গম করা হয় না। কিন্তু ওনার কথা শোনার পরে কোরআনের প্রতিটি লাইন পড়লে যেন আমরা অনেক কিছু শুনতে পাই, অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু মনের ভিতরে ঢুকে। আগে পড়ছি, কিন্তু এর মধ্যে কোনো আমরা পেতাম না, রহস্য খুঁজে পেতাম না, সৌন্দর্য খুঁজে পেতাম না। এখন প্রতিটি আয়াতের মধ্যে যেন কি সুন্দর লুকিয়ে আছে, তা অনুধাবন করতে পারি। অসাধারণ একটি আলোচনা আপনারা শুনবেন। ওনাকে যে মানতে হবে কথা না, উনি বলে না যে আমাকে, উনি প্রতিটি কথার পিছনে বলে কোরআনকে ভালো মতো বুঝে পড়তে বলা হয়েছে। কোরআনই আমাদের মূল গ্রন্থ। এরপরে আমরা অন্য কিছু পড়ব, কোনো সমস্যা নাই। আপনি হাদিস পড়েন, তাফসির পড়েন, সব কিছু পড়েন, কিন্তু কোরআন আগে, সবার আগে কোরআনকে বুঝতে হবে। কোরআন বুঝলেই আপনি সব কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।